আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়ায়া দিই। আর যে ব্যক্তি নাশুকরিয়া করে নিয়ামত পেয়েছেন সে নিয়ামতগুলা তার থেকে ছিনায় নেওয়া যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষের চাহিদার কখনো শেষ হয় না। যার যত আছে তিনি চায় আরো বেশি যেন তার হয়। আসলে আমাদের এই চাহিদার শেষ কোথায়? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া কি আদায় করতে পারবো কখনো? আমাদের চাহিদার শেষ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে একটি নকশা এঁকে দেখাইছেন, যে নকশাটার ভিতরে যেরকম 4 কোণ বিশিষ্ট একটি ত্রিভুজ, মাঝখান থেকে ওই ত্রিভুজটা থেকেও সোজা একটি লম্বা একটা দাগ দেয়া এবং ওই ত্রিভুজের বাইরে অবধি চলে গেছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নকশাটি এঁকে সাহাবীদেরকে বুঝাইলেন, হে সাহাবীদের দল, এই যে 4 কোণ বিশিষ্ট ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছ, এইটা তোমার হায়াত, তোমার হায়াতের ভিতরে আছে, আর তোমার চাহিদাটা হায়াতের থেকেও অনেক দূর চলে গেছে। আসলে আমাদের যেই পরিমাণ হায়াত আছে তার থেকেও আমাদের চাহিদাটা অনেক দূরে চলে গেছে। আসলে আমাদের সেই চাহিদা কখনো পূর্ণ হবে না। একবার চিন্তা করুন, আমরা যে স্থানে রয়েছি সেই স্থানে আসার জন্য হাজারো মানুষ চেষ্টা করতেছে। আপনি যদি কখনো চিন্তা করেন আপনার থেকে কে ভালো আছে, আপনার টিনের ঘর, আপনি চিন্তা করবেন বিল্ডিং কেমনে তৈরি করবেন। যার বিল্ডিং আছে তিনি চিন্তা করবেন কেমনে 10 তলা করবেন, আর যার 10 তলা আছে তিনি চিন্তা করতেছেন আরো 2টা বাড়ি করা প্রয়োজন। এই চাহিদার আসলে কখনো শেষ হবে না। আপনি তাকাবেন ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তিটা আপনার থেকে অভাবগ্রস্ত। আপনার তো সব কিছু আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু ওই লোকটার কিছুই নাই। ওই লোকটা রাস্তায় থাকে, ওই লোকটার টিনের একটা চালের ঘর নেই। এই লোকটার দিকে আপনি তাকান, তখন দেখবেন মুখ থেকে এমনি অটোমেটিক শুকরিয়া আদায় হয়ে যাবে। এজন্য দুনিয়ার ক্ষেত্রে কখনো উপরের স্থানের দিকে তাকাইলে আপনি কখনো ভালো মানুষ বা আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না, সুখী হতে পারবেন না। যদি সুখী হতে চান তাহলে শুকরিয়া আদায় করতে হবে আপনার, এবং তাকাইতে হবে ওই অভাবগ্রস্ত মানুষের দিকে। আপনার থেকেও নিচু স্থানে মানুষের অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়ায়া দিই। আর যে ব্যক্তি নাশুকরিয়া করে তিনি যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামতগুলা তার থেকে ছিনায় নেওয়া যায়। এজন্য আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলার কাছে, সদা সর্বদা সব সময়ের জন্য শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।